দক্ষিণ এশিয়ার আকাশে উঠছে এখন লাল সবুজের বিজয় নিশান। সাফের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। নেপালের মাটিতে বাঘিনীদের এই গর্জনের পর এবার পালা দেশের ফুটবলে মাঠ মাতানোর। জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়ার পর সাবিনা, সুমাইয়া, কৃষ্ণা এবং মাসুরাকে ফুটসাল দলে নেওয়া হয়। সাফ ফুটসালের জন্য তারা নারী ঘরোয়া লিগেও অংশ নেননি। জাতীয় দলে জায়গা হারানোর পর তারা খেলেছিলেন নেপালের লিগে। তবে নতুন এই ফুটসাল লিগে জাতীয় দলের এই 4 অভিজ্ঞ ফুটবলারকে দেখা যেতে পারে। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য আসলেও দেশে ছিল না কোনো টুর্নামেন্ট। সেই আক্ষেপ মেটাতেই এবার কোমর বেঁধে নেমেছে বাফুফে। দীর্ঘ 16 বছর পর সাবিনা, সুমাইদের জন্য আয়োজন করা হচ্ছে ঘরোয়া ফুটসাল লিগ। এই তোড়জোড় কেবল পুরুষদের জন্য নয়, নারী ফুটসালকেও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এক মহা পরিকল্পনা। তবে ফুটসাল লিগ কেবল নামেই নয়, মানেও হবে পেশাদার। বাফুফে জানিয়ে দিয়েছে, অংশ নিতে হলে নারী ও পুরুষ উভয় দলই গঠন করতে হবে। সাথে দিতে হবে 5 লাখ টাকার গ্যারান্টি মানি। ক্লাবগুলোকে অঙ্গীকার করতে হবে আগামী 2 মৌসুম খেলার। বাফুফের লক্ষ্য শৌখিনতা নয়, বরং স্থায়ী এক ফুটসাল সংস্কৃতি গড়ে তোলা। আগামী 2রা মে থেকে মাঠে ফুটসাল লিগ গড়ানোর দিনক্ষণ ঠিক করে রেখেছে ফুটসাল কমিটি। যদিও আবেদন প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা এখনো বাকি। তবে সাফ বিজয়ীদের লড়াই দেশের মাটিতে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। সাবিনা, সুমাইয়াদের এই নতুন পথ চলা কি পারবে বাংলাদেশের ফুটসালকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।